আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এমন অবস্থা হবে, হাদিসের মধ্যে আসছে যে সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? কথা বলেন, কয়টা প্রশ্ন? আল্লাহ নিজে স্বয়ং 5টা প্রশ্ন করে প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান আল্লাহ তাআলার সামনে থেকে এক পা নড়তে পারবে না। একটা মানুষ, আপনি তাকে টাকা ধার দিয়েছেন, তার থেকে টাকা চান, দেয় না। 1 দিন সময় দেয়, 2 দিন সময় দেন, 3 দিন, 1 মাস, 2 মাস, এরকম যাইতে যাইতে বেচারা বিরক্ত হয়ে যায়। কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়। তখন বাধ্য হয়ে সে বাজারে তার শার্টের কলার ধরে কি না, এখান থেকে আজকে টাকা দিবি, এরপরে পা তুলবি। টাকা যতক্ষণ দেখ নেই ততক্ষণ পা তুলতে পারবি না। আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আপনি যা ইচ্ছা যা খুশি তাই করতে পারেন, কিন্তু আপনার কাছে একটা আদালত আছে, সেই আদালতের নাম হলো বিবেক। কি নাম বলেন তো? এখানে ভালো মন্দ সব কিছু কিন্তু যাচাই বাছাই করা যায়। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে সুযোগ দিয়েছেন, 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, মৌতের চিঠি যখন এসে যাবে, আপনি চলে যাবেন। যেহেতু আল্লাহ আপনাকে সময় দিয়েছিল, সেদিন কিন্তু শার্টের কলারের মতো ধরবে আল্লাহ তাআলা, যে আমার 5টি প্রশ্নের জবাব দিয়ে যা, এরপর এখান থেকে পা তুল। হাদিসটা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন হাদিসটা। তার ভিতর প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। তোমার জীবনটা, তোমার 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর তোমার যে হায়াত ছিল, আমি আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিটা, জীবনটা তুমি কোথায় কিভাবে ব্যয় করেছো? কে বলবেন? আল্লাহ তাআলা। তাহলে এই সময়টা আপনি অযথা যেখানে সেখানে নষ্ট করতেছেন। একবারও কি ভেবেছেন যে এই সময়ের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ দরবারে? ভাবছেন কি একবারও? এই জন্য কবি বলেছেন, সময় গেলে ওরে আল্লাহর নাম ডাকিবি তুই কবে, সময় গেলে তোর একদিন যৌবন ফুরাবে, কাপন ধরবে, তোর একদিন যৌবন ফুরাবে, কাপন ধরবে, সাদের রঙে তেরে সময় গেলে ওরে আল্লাহর নাম ডাকিবি তুই কবে, সময় গেলে। সময় চলে গেলে আপনি কখন আল্লাহর পথে চলবেন, কখন আপনি আল্লাহর কাজ করবেন? এই জন্য সময় থাকতে আল্লাহর কাজ করা দরকার। বলেন আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানাই দিয়েছে, পৃথিবীর মানুষেরা তোমার হায়াত শেষ হওয়ার আগে, তোমার মৃত্যু আসার আগে তুমি আমার পথে খরচ করো, ব্যয় করো, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। অন্যথায় যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, যখন তুমি বুঝতে পারবে আল্লাহ আমার তো হায়াত শেষ, আমি কি করলাম দুনিয়াতে, আমি কি হিসাব দিব কবরে, আল্লাহ আমাকে একটু সময় দেন। কে বলবে? মানুষ সেদিন বলবে যে আল্লাহ আমাকে আর একটু সময় দেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোনো মানুষের নির্ধারিত সময় এসে যাবে, তখন কাউকে 1 সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তুমি আগে কি করেছিলে, পরে কি করবে, সব কিছু বলেন কে জানেন? কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই জন্য সময়টাকে গুরুত্ব দিতে হবে। আপনার মৃত্যু আসার পূর্বে, আপনার হায়াত শেষ হওয়ার পূর্বে এই সময়টাকে গুরুত্ব দিতে, গুরুত্ব দেওয়া মানে সময়টা আপনাকে আল্লাহর কাজে লাগাইতে হবে। কার কাজে? আল্লাহর কাজে।
গিয়ে আমরা তো ওইটা পারি না। যারা আল্লাহর কাছে সময় দেয়, সময় দিন ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন করে, আমরা তাদের বিরোধিতা করি। আমরা এইটা খুব পারি, ভালো কাজে নাই আমরা, ভালো কাজে না। যারা ভালো কাজ করে তাদের বিরোধিতা করি, এটাই হলো আমাদের কাজ, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সময় আমরা অযথা নষ্ট করতেছি। বাজারে, চার দোকানে, যেখানে সেখানে ঘন্টা ঘন্টা সময় চলে যায়। কিন্তু যখন মসজিদে আজান দেয়, ফজরে, জহরে, আসরে, মাগরিবে, ইশা, আসসালাতু খায়রুম মিনান নাউম, ফজরে আজান হচ্ছে, আপনাকে ডাকতেছে, বান্দারে ঘুমাইও না, ঘুমের চেয়ে নামাজ ভালো, তুমি নামাজে চলে আসো। কিন্তু আমরা কি করতেছি? আরও সেইভাবে এই ঠান্ডার সময় আরও খেতায় লাভ যা আছে আরও ভালো করে গায়ে দিয়ে আমরা ঘুমাইতেছি। আমরা মুয়াজ্জিনের কথা শুনলাম না। মাগরিবের সময় আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের জন্য আসো। প্রশ্ন করে মুয়াজ্জিন নামাজ পড়ে কী হবে? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার কপাল খুলে যাবে, তুমি জান্নাত পাবে। কিন্তু আমরা তখনও মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতেছি না, নামাজে যাওয়ার কোনো সময় নেই, কিন্তু এইদিকে ঘন্টা কি ঘন্টা আমরা সময় নষ্ট করতেছি। এরপর যারা নামাজ পড়ে তাদের দিকে দেখা যায় যে বেচারা যখন নামাজ পড়ে, এত দূরত্বে নামাজ পড়ে, মনে হয় বিদ্যুৎ ফেল, মানে মসজিদে ঢুকলে মনে হয় জিলখানা মনে হয়। অথচ আপনি যদি এটা ভাবতেন যে আমি যতক্ষণ মসজিদে আসি ততক্ষণ এই সময়টা আমার আল্লাহর কাছে চলে গেল, এটা কি একবারে ভাবছেন? যতক্ষণ আপনি মসজিদে আসেন, যতক্ষণ আপনি মাহফিলে আসেন, ততক্ষণ সময়টা কার পথে যায়? দিন ইসলাম প্রতিষ্ঠার কাজে আপনি যখন বাড়ি থেকে বের হয়ে গেছেন, যতক্ষণ আপনি থাকবেন ওই সময়টা ততক্ষণ কার পথে যায়? আল্লাহর পথে যায়। কিন্তু মসজিদে ঢুকলে কি হয়? বিরক্তি লাগে যে কখন এখান থেকে বের হয়। এখান থেকে ডুকডাক নামাজ পড়ে দুর্গাপুর বাজারে আমি দেখেছি একজন, নাম বলবো না, চিনবেন আপনারা, 2 রাকাত নামাজ পড়তে তার 7 রাকাত নামাজ শেষ। এত দূরত্বে নামাজ পড়ে, আমি তাকে ধরছিলাম, বলেছি, কিন্তু কোনো পরিবর্তন নাই। সম্মানিত হাজিরিন, এখান থেকে আপনি তাড়াহুড়োকে নামাজ পড়ে আপনি চলে গেলেন, চলে গিয়ে বাজারে যা চার দোকানে আপনি গল্প করতেছেন আর ঘন্টাকে ঘন্টা সময় দিতেছেন। কিন্তু একবারও ভাবলেন না যে আমি যে এখানে সময়টা অযথা নষ্ট করতেছি, এই সময়ের হিসাব একদিন আল্লাহ তাআলা আদালতে দিতে হবে কি হবে না বলেন? তাহলে সময় গুরুত্বপূর্ণ না? কী রকম গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা ওয়াল আসর, সময়ের কসম, সময় এত গুরুত্বপূর্ণ, ওই সময়ের আল্লাহ তাআলা কসম করেছে। যে জিনিসগুলো সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ওই জিনিসগুলো আল্লাহ তাআলা কসম করেন। সময়ে এইরকম গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সময়ের হিসাব নেবে। ওয়াং শাবাবি ফিমা আবলাহু, 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন করবেন, সেটা হলো যৌবনকালের হিসাব। কোন কাল? যৌবনকাল। তা বলেন তো আপনারা, বৃদ্ধকালে পাপ বেশি হয় না যৌবনকালে পাপ বেশি হয়? যৌবনকালে। বৃদ্ধকাল এমন এক অবস্থা যে সময়, আমি একটা কথা বলি সবসময়, যে যখন ছিল চামড়া টাইট আল্লাহর সাথে করেছি ফাইট, যখন হয়েছে চামড়া ঢিল মসজিদের কোনো একটা তসবিহ নিয়ে আল্লাহর সাথে আমরা দিয়েছি মিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার স্ত্রী দেখতে পারে না, আমার বেটা বউ দেখতে পারে না, তুই ছাড়া কোনো বুদ্ধি নেই। কথা বলেন ঠিক কিনা? এদের আমি কিন্তু বুড়াদের কিন্তু বিরুদ্ধে নয়, মুরিব্বিরা যাদের দাড়ি পাকা চুল পাকা তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ তাদের দোয়া কবুল করেন, তারা সম্মানিত। কিন্তু যৌবনকালে ইবাদতটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কিয়ামতের দিন কঠিন মুসিবত। আপনারা অনেক শুনেছেন যে সূর্য আসবে মাথার কাছে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, পেটের নাড়িভুড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে পড়ে যাবে, এত কঠিন অবস্থা। হাসরের ময়দানে যারা নবী তারা নাফসি নাফসি করবে, ইয়া নাফসি, আজকে আমার কী অবস্থা হবে। তারা হাসরের ময়দানে হামাগুড়ি খেয়ে পড়বে জাহান্নামের আওয়াজ শুনে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আরশের নিচে, আল্লাহ রাসূল বলছেন 7 শ্রেণীর ব্যক্তি স্থান পাবে, তার ভিতরে 1 শ্রেণীর ব্যক্তি যারা যৌবনকালে ইবাদত করেছিল। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ যৌবনকালে ইবাদত। এই জন্য গুরুত্বপূর্ণ, যৌবনকালে আমরা ভালো করে রুকু করতে পারি, সিজদা করতে পারি, আল্লাহকে লম্বা সিজদা দিয়ে আমরা ডাকতে পারি, ভালো করে রুকু করতে পারি। কিন্তু যখন বয়স হয়ে যায় তখন হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা আসে না নাই বলেন? আসে না নাই?
তখন বলে যে বুদ্ধি না, যদি ছুরা যদি একটু লম্বা ধরেন যে হুজুর আজ কিন্তু আমার অবস্থা খারাপ হতো, যদি আর একটু লম্বা করতেন। এরকম বলে কি না? আপনাদের তো বলবে না, আপনারা তো হুজুর না, আমরা হুজুর আমাদের বলে আর কি। কথা হলো যে যখন বয়স হয়ে যায় তখন কিন্তু ভালো করে রুকু করতে পারে না, ভালো করে সিজদা করতে পারে না, সমস্যা হয়ে যায়, ব্যথা করে, বেশিক্ষণ থাকতে পারে না। তাহলে বৃদ্ধকালে যেরকম ইবাদত করা দরকার, যেরকম ইবাদত আল্লাহ তাআলার পছন্দ, ওই রকম ইবাদত আমরা করতে পারি না। তাহলে ওই ইবাদতটা বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে নয়। দেখেন, একজন চাকরিজীবী প্রাইমারি স্কুলে চাকরি করে। আপনারা সবাই জানেন যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন সে বসে থেকেও কিন্তু অর্ধেক বেতন পায় কি পায় না? এর দ্বারা সরকার এইটা বুঝায় যে তোমার যৌবনকালটা যখন তুমি সব কিছু বুঝতে, সব করতে পারতে, পড়াইতে পারতে, এই সময়টা যখন তুমি আমার পথে ব্যয় করেছো, আমাকে দিয়েছো, এখন তোমার বয়স হয়ে গেছে, এখন তোমাকে আর চাকরি করতে হবে না, এখন তোমার বাচ্চাদের ঘ্যান কিনি প্যান প্যানি সহ্য হবে না, এখন তুমি বসে থাকো, তোমাকে বসে থেকে বেতন দেওয়া হবে, ঠিক কিনা? এইরকম যারা যৌবনকালে ইবাদত করবে, সঠিকভাবে আল্লাহর গোলামি করবে, যখন বয়স হয়ে যাবে যদি ভালো করে ইবাদত নাও করতে পারে তাও আল্লাহ তাআলা সেটা ইবাদত হিসেবে কবুল করবে, সুবহানাল্লাহ। কিন্তু ওইটা না, আমরা ওইটা করি না। আমরা যৌবনকালে যত আকাম কুকাম যা কিছু আছে সব করি। আমরা তো জানি যে তওবার দরজা খোলা আছে, সব গুনাহ করব, বৃদ্ধ বয়সে গিয়ে তওবা করব, আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দেবে। অত কি সস্তা? সম্মানিত হাজিরিন, জেনে শুনে একটা কাজ করা আর না জেনে একটা কাজ করা এটা ভিন্ন কি না? আপনি যদি না জেনে একটা কাজ করেন, একটা ভুল করেন, এটা কিন্তু মাপ আছে। জানার পরে ভুল করলে এটা কিন্তু কৈফিয়ত অনেক কঠিন, ঠিক কিনা বলেন? এজন্য কি করতে হবে? আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বর্তমান যৌবনকাল শুরু হয়ে গেছে, যৌবনে আপনারা পা দিয়েছেন, এই যে মসজিদে আপনার জহরের সময়, আসরের সময়, ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, 3 জন 4 জন, কোনো সময় মুয়াজ্জিন একাই নামাজ পড়ে। এই জন্য এই সময় এই গ্রামে অনেক যুবক আছে, এই যুবকদের এই সময় ইবাদত করতে হবে, মসজিদে এসে আপনারা নামাজ পড়বেন। আমি দেখব মুয়াজ্জিনকে, আমি জিজ্ঞেস করব যে আজকের আলোচনার পর এর পরে যত নামাজ হবে, যত ওয়াক্ত নামাজ হবে, এই নামাজগুলোতে আপনার মুসল্লি বেড়েছে না কমে, সেটা আমি জিজ্ঞেস করব। যদি দেখি যে মুসল্লি বেড়েছে, তার মানে আমি বুঝবো যে আপনারা আমার আলোচনা বুঝেছেন। যদি দেখি বাড়ে নাই, তাহলে বুঝবে আমার আলোচনা আপনারা বোঝেন না অথবা গুরুত্ব দেন নাই। সম্মানিত হাজিরিন, তাহলে যৌবনকাল কার পথে খরচ করতে হবে? আল্লাহ তাআলার পথে। তাহলে যৌবনকালে ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা পছন্দ করেন। যারা যৌবনকালে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে সিজদা দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে গর্ব করে, ফেরেশতারা দেখো, যৌবনকালে সে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো, হলে যাইতে পারতো, জিনা করতে পারতো, প্রেমিকাকে নিয়ে সেই আপনার এই গোপালপুরে কি আছে, এটা কি পার্ক হয়, ওখানে গিয়ে যা গল্প করতো, কিন্তু ওখানে যায় নাই। সে আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে, সুবহানাল্লাহ। ফেরেশতাদের নিয়ে গর্ব করেন। তো এই জন্য যুবক ভাইরা, আমি বলতে চাই যে সময়টা অযথা যেখানে সেখানে নষ্ট না করে এই সময়টা আল্লাহ তাআলার পথে দিয়ে দেন, তাহলে পরকালে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ পুরস্কার আপনাকে দান করবেন। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, ধন সম্পদ আপনি কিভাবে আয় করেছেন। সম্মানিত হাজিরিন, দুঃখজনক হলো সত্য, আমরা তো সন্তানের ভালো চাই, এই জন্য সন্তানের জন্য হালাল হারাম কিছু বুঝি না, সব দিক থেকে টাকা আমরা আয় করতেছি। কার জন্য? সন্তানের জন্য, হালাল হোক আর হারাম হোক। কিন্তু এই হিসাবটা আপনাকে দিতে হবে। এত ধন সম্পদ আপনি করেছেন, কিভাবে করেছেন? আপনি 10 বিঘা জমির মালিক, 15 বিঘা জমির মালিক, 5 বিঘা জমির মালিক, আপনার বাড়ি গাড়ি অনেক কিছু আছে, আপনি এগুলো কিভাবে করেছেন? এই হিসাব কাকে দিতে হবে? কথা বলে কাকে দিতে হবে? তাহলে হালাল পথে আমাদের আয় করতে হবে। কোন পথে? হালাল পথে। তাহলে হিসাবটা সহজ হবে না কঠিন হবে? আর যদি হারাম পথে আয় করি, হারাম পথে আয় করলে হিসাবটা অনেক কঠিন হবে। কি জবাব দেবেন আপনার আল্লাহর কাছে? কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান বাংলাদেশে যদি 100টা লোক থাকে, তাহলে 99টা লোকের ঘরে সুদ ঢুকে গেছে। ব্যাংক, এদিকে NGO যা কিছু আছে, সব মানে সব কাজে আমরা নিয়োজিত আছি, সবগুলোতে যোগ আছি। অনেকে সুদ দেওয়া নেওয়া করে, এটা কি হালাল না হারাম? সুদের আলোচনা আমি করবো ইনশাল্লাহ। এই জন্য কোনো ডেট দিব না, নাহলে যারা সুদ করা সেদিন আসবে না, হুজুরি আলোচনা আজকে কে শুনবে? সম্মানিত হাজিরিন, এই যে সুদ, এটা কিন্তু হারাম, এটা হারাম পথে আয় হয়।
এই কাজে ফিরে অনেকে আবার সাক্ষী থাকে। এখন সে মনে করে যে আমি তো সাক্ষী ছিলাম, আমি তো আর নেও নেই দেও নেই, আমার তো কিছু হবে না। অনেকে আবার লেখে কি না? কিন্তু হাদিসের মধ্যে আছে সুদ সম্পর্কে যে কিলাহ রিবা ওয়ামু কিলাহু ওয়াকাতিবাহু ওয়াশাহিদাহু ওয়াকাল্লাহু সাওয়াউন। আল্লাহ রাসূল বলছেন যে সুদ নেয়, যে দেয়, যে সাক্ষী থাকে, যে লেখে, এই চারজনের একই শাস্তি। চারজনার। তাহলে এই চারজন ব্যক্তি কোথায় পাওয়া যায়? ব্যাংকে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? গ্রামেও পাওয়া যায়, যে অনেকে লিখে দেয়, আবার অনেকে সাক্ষী থাকে, থাকে না? যে নেয়, যে দেয়, যে সাক্ষী থাকে, যে লেখে, এই চারজনের কি একই শাস্তি। তাহলে আপনি না নেন, আপনি নেন নাই কিন্তু আপনি সাক্ষী ছিলেন, আপনি নেন নাই কিন্তু আপনি সে অনেক সুদখোর আছে, লেখাপড়া জানে না, অন্য থেকে লিখে নেয়, বুঝলেন নাই? এখন আপনার থেকে আপনি ভালো জানেন যে এই ছেলে এসে তো এটা লিখে দাও তো, আপনি লিখে দিচ্ছেন, আপনারও একই শাস্তি হবে। স্মরণ রাখেন। এই জন্য সুদের কোনো কাজে সহযোগিতা করা যাবে না, কোনো হারাম উপায়ে কোনোভাবে ইনকাম করা যাবে না। যদি আমরা হারাম পথে থাকি, হারাম পথে ইনকাম করি, তাহলে হিসাবটা আল্লাহ তাআলা আদালতে আমাদের দিতে হবে। সম্মানিত হাজরিন, হারাম কত জঘন্য দেখেন। রাসূলের একটা হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম এতটা জঘন্য যে আল্লাহ রাসূল বলেছেন কোনো মানুষের শরীরটা যদি হারাম দিয়ে গঠিত হয়, কি দিয়ে? হারাম দিয়ে। আপনি নামাজ পড়েন, হজ করেন, রোজা করেন, যাকাত দেন, কোরবানি করেন, যা কিছু করেন না কেন, আপনি সুদ খেয়ে অনেক টাকা করছেন, আপনি 14 বার হজ করেন না কেন, আপনার শরীরটা যদি হারাম দিয়ে গঠিত হয়, আল্লাহ রাসূল বলছেন যে তার জন্য জান্নাতটা হারাম, তার ঠিকানা কোথায়? জাহান্নামে। যদি হারাম দিয়ে গঠিত হয়, তো যারা সুদ খায় তারা তো ওই সুদের টাকা দিয়েই খরচ করতেছে, আপনার চাল কিনতেছে, জমি আবাদ করতেছে, সেই জমি থেকে ফসল আসতেছে, সেই ফসল খাইতেছে। তার মানে তার শরীরটা, তার দেহটা দিন রাত কী দিয়ে গঠিত হচ্ছে? হারাম দিয়ে। তাহলে এই হারাম দিয়ে যদি আমার শরীরটা গঠিত হয়, তাহলে আমার ঠিকানা কোথায়? জাহান্নামে। কথা মনে হয় বোঝেন নাই? স্পষ্ট কথা। ঠিকানা কোথায়? আমার কথা দেখি, আমার কোনো মশলা? কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। এই জন্য আমরা হারাম কাজে যাব না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। যারা সুদ খান তারা তওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধন সম্পদটা আমি যে আয় করলাম, এত সম্পদ আয় করলাম, এই সম্পদগুলো আবার কোথায় কিভাবে ব্যয় করেছি, কোথায় কিভাবে ব্যয় করেছি। আপনারা দেখেন যে গতবার মাহফিল কিন্তু প্রচুর হয়েছে কি না? এখানে কিন্তু বিধর্মীরা, হিন্দু, খ্রিস্টান, ওরা কিন্তু বিরক্ত হয় নাই, বিরক্ত হয়েছে কারা? মুসলমানেরা। এখন দেখেন, আপনি ব্যবসা করেন, বিশেষ করে যারা বাজারে ব্যবসা করে তাদেরকে কিন্তু বেশি দিতে হয়। আপনি ব্যবসা করতেছেন, আপনার কাছে গেছে চাইতে, এখন আপনি বিরক্ত ভাব দেখাইতেছেন, বিরক্ত হচ্ছেন। আমি কিন্তু এই কথাই বলি যে আমি এইরকম কথা বলি যে আপনার সে ক্ষতি করতে যায় না, আপনার উপকার করতে গেছে। কিভাবে? আপনি আল্লাহ তাআলার পথে ব্যয় করেন নাই, আপনি যে সেখানে আসেন, ওই বেচারা আপনার থেকে চাইতে গেল, আপনি যে টাকাটা দিলেন, এই টাকাটা কিন্তু জমা থাকলো আপনার পরকালের জন্য। কোন কালের জন্য? পরকালের জন্য জমা থাকলো। আর পকেটে আপনার দোকানে যা আছে ওগুলো একটাও আপনার নয়। আপনি দোকান চালাই সাথে সাথে যদি আপনি মারা যান, তাহলে টাকাগুলো কি আপনি পাবেন? পাবেন। কিন্তু কিছুক্ষণ আগে যে লোক আসছিল, যাকে আপনি 10 টাকা দিয়েছেন, এই 10 টাকাটা আপনার পরকালের সঙ্গী হবে। সে কি আপনার ক্ষতি করলো না উপকার করলো? এখন 20টা যদি মাহফিল হয়, 20টা মাহফিলের কালেকশন করে, আপনি 10 টাকা করে দিয়েছেন, 200 টাকা মাত্র। কয় টাকা? এই টাকাটা আপনার জমা থাকবে। এখানে আপনি রাগ হবেন কেন? আমি একটা ঘটনা দেখেছি যে একজন হলো বিদেশে থাকে। কোথায় থাকে? বিদেশে থাকে। এখন এই হুজুর মাদ্রাসার জন্য সেখানে কালেকশনে গেছে যে চাচি বিদেশে থাকে, অনেক টাকা পয়সা আছে, মাহফিল করতেছি, একটু মোটা টাকা কিছু দেন। সেই হুজুরকে দিয়েছে 100 টাকা। কয় টাকা? বলতেছে আর বেশি দিতে পারবো না, বর্তমান টাকা পয়সা নাই। ওই হুজুর সেখানে থাকাতেই কিছু ছেলে পেলে গান বাজনা করবে। তারা এসে বলতেছে যে আন্টি
হুজুর তো আর আন্টি বলতে পারে না। আন্টি আমরা প্রত্যেক বছর যে গান করি, গতবার যেটা করেছি আজকে ওইটা করব। আপনার মেয়েকে কিন্তু এবার কিন্তু সেখানে নাচা লাগবে। ঠিক আছে বাবা। তো বলতেছে আপনাকে এবার সেরকম দিতে হবে। তো উনি ভিতরে গেলো, যা ওখান থেকে 10,000 টাকা নিয়েছে। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? এখন হুজুর প্রশ্ন করলো, চাচি আপনি বললেন টাকা নাই, আমরা ভালো কাজ করতেছি এখানে আপনি 100 টাকা দিলেন, আর খারাপ কাজে আপনি 10,000 টাকা দিলেন। বলছে হুজুর এখানে একটা ফতোয়া জায়গা না, আপনি ফতোয়া নিয়ে চলে যান।